কমেডি, ফ্যান্টাসি এবং রোম্যান্সে ভরা গবলিন ড্রামাটির ৮ নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এপিসোডে শুরুতে দেখানো হয় জিয়ন্তাক তলোয়ারটা বের করেই ফেলবে, তখন গবলিন তাকে ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জিয়ন্তাক তখন একটি গাড়ির সাথে ধাক্কা লাগতেই যাবে, তখন গবলিন উড়ে এসে তাকে বাঁচায়। এখানে গবলিন জিয়ন্তাকে ধাক্কা দেওয়ার কারণ হলো দুইটা। প্রথমত, তার অনেক কষ্ট হচ্ছিল, আর দ্বিতীয়ত সে জিয়ন্তাককে এতটাই ভালোবেসে ফেলেছে যে সে এত তাড়াতাড়ি মরতে চাচ্ছিল না। তো গবলিন তাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর দেখা যায় ডিওক বসে বসে ফোন টিপছিল। তখন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও তার সামনে আসে আর সে চমকে যায়। আসলে গবলিন জিয়ন্তাককে বাঁচাতে গিয়ে সেখানে থাকা প্রায় 15 থেকে 20টি গাড়ি ক্ষতি হয়েছিল। যেই দৃশ্য কোনো এক কোম্পানি তাদের সিসি ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করায় সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। ডিওক গবলিনকে ডেকে ভিডিওটা দেখালে গবলিন বলে, আমার অনেক দুর্বল লাগছে, এটা ভাইরাল হওয়ার আগে কিছু একটা করো। ডিওক তখন তার দাদুকে ফোন করে, আর দাদু তার আইটি এক্সপার্ট লোকদের নির্দেশ করে যেভাবেই হোক ভিডিওটা ডিলিট করো, আর তার জন্য যা যা করা লাগে তাই করো। এছাড়া ডিওক রিপারকে সাথে নিয়ে গিয়ে যার যার গাড়ি ক্ষতি হয়েছিল তাদের সবাইকে ডাকে। ডিওক তাদেরকে এক এক করে টাকা দিয়ে রিপারের কাছে পাঠিয়ে দেয়, আর রিপার তার ক্ষমতার সাহায্যে তাদের সবার স্মৃতি মুছে দেয় আর তাদের ব্রেনে ঢুকিয়ে দেয় যে তাদের গাড়ি ঝড় বাতাসের জন্য নষ্ট হয়েছে। এছাড়া অন্য কোনো কিছুই এখানে হয়নি। পরের সিনে ডিওক গবলিনকে এসে ছবিটি ফেরত দেয় আর বলে, আঙ্কেল জানো, গ্রিম রিপার এই ছবিটা দেখে অনেক কান্না করেছে। গবলিন তখন ডিওকে সাথে নিয়ে রিপারের কাছে যায় আর জানতে চায়, তুমি নাকি এই ছবি দেখে কান্না করেছো, চেনো তুমি ওকে? রিপার বলে, এই ছবিটা দেখে আমার খুব পরিচিত মনে হচ্ছিল। গবলিন জানায়, এই ছবিতে যে মেয়েটা আছে সে আমার ছোট বোন। তার মানে গবলিনের কারণে যে রানীর মৃত্যু হয়েছিল সে গবলিনের ছোট বোন ছিল। এরপর গবলিন রিপারকে জিজ্ঞেস করে, তুমি কবে আর কোথায় ওকে দেখেছো, ভালো করে মনে করো। রিপার তখন কিছুই মনে করতে পারে না, শুধু বলে, জানি না কেন এটা দেখে আমার বুক কষ্টে ফেটে যাচ্ছিল। ডিওক তখন মজা করে বলে, আঙ্কেল আমি বুঝে গেছি, গ্রিম রিপার হয়তো তোমার পূর্বজন্মের বোন। এখানে সবকিছুর মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, রিপার আসলে কে? পরের দিন দেখা যায় জিয়ন্তাক স্কুলে গেলে একটি মেয়ে ভূত বলে, তোমার জন্মদাগটা কিন্তু অনেকটা মুছে গেছে। জিয়ন্তাক বলে, হয়তো আমি বড় হচ্ছি সেজন্য, কিন্তু আসলে এই দাগটা মোছার কারণটা হলো গবলিনের মৃত্যুদিন এগিয়ে আসা। আর ঠিক কী কারণে দাগটা মুছে যাচ্ছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। পরের দিন জিয়ন্তাক পরীক্ষা দিতে যাচ্ছিল, সেখানে গবলিন আসে তাকে বাসে তুলে দিতে। তখনই সেখানে সেই সাইকেল চালানো লোকটাকে দেখা যায় যাকে আমরা আগের পর্বে দেখেছিলাম। লোকটি মূলত ছিল একজন ছিনতাইকারী। গবলিন তাকে দেখে আবারও ভবিষ্যৎ দেখতে পায় যে আজকে এই লোকটির অ্যাক্সিডেন্ট হবে আর তার ফলে অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটবে, যার মধ্যে একটি বাসও থাকবে। এমনকি অ্যাক্সিডেন্টের বাসের সকল যাত্রী মারা যাবে। আর এটি হলো সেই বাস যেই বাসে একটু আগে জিয়ন্তাক উঠেছে। গবলিন তখন চিন্তায় পড়ে যায় যে কিভাবে এই অ্যাক্সিডেন্ট আটকানো যায়। সে তখন তাড়াতাড়ি করে যে লোকটির সাথে ধাক্কা লেগে সাইকেল চালকটি অ্যাক্সিডেন্ট করবে সেই লোকের জিনিসপত্রগুলো কিনে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে সাইকেল চালকের কাছে আসে এবং তাকে আর সামনে এগোতে দেয় না, ফলে সে আর অ্যাক্সিডেন্ট করে না, আর জিয়ন্তাক থাকা বাসটিও সুরক্ষিত থাকে। এদিকে গ্রিম রিপার তার লোকজন নিয়ে রাস্তায় অপেক্ষা করতে থাকে অ্যাক্সিডেন্টের জন্য, মানে যারা যারা মারা যেতে চলেছে তাদের আত্মাকে তারা নিয়ে যাবে। তো যথাযথ সময়ে বাসটি তাদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। রিপার তখন বাসের মধ্যে জিয়ন্তাককে দেখে আর বুঝতে পারে আজ এখানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কারণ গবলিন ওকে ঠিকই বাঁচাবে। আর ঠিক তাই হয়। পরের দিন সকালে জিয়ন্তাক ব্যায়াম করছিল। গবলিন তখন এসে জিজ্ঞেস করে, হঠাৎ এসব কি করছো? জিয়ন্তাক বলে, পরের বার তলোয়ারটা যেন একটানে বের করতে পারি তাই আমার শক্তি বাড়াচ্ছি। মানে সে ভাবছিল গবলিন ব্যথা লাগায় তলোয়ারটা বের করতে দেয়নি, তাই পরের বার ব্যথা না দিয়ে একটানে সেটা বের করে ফেলবে। অন্যদিকে দেখা যায় সানি তার দোকানে বসে রিপারের কথা ভাবছিল আর ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে রিপার আসে। সানি তখন খেয়াল করে রিপার তাকে 10 বার ফোন করেছে, কিন্তু রিপার সচরাচর তাকে ফোন করে না, তাই সে খেয়ালই করেনি। রিপার তাকে বলে, আমার কোনো ধর্ম নেই। মানে আগের দিন যখন তারা দেখা করেছিল তখন সানি তাকে জিজ্ঞেস করেছিল যে সে কোন ধর্মের।
কিন্তু রিপার তখন তাকে কোনো উত্তর দিতে পারেনি। তো সানি তার এই কথা শুনে হাসতে থাকে। সে বলে, এই কথা বলতে তুমি আমাকে 10 বার ফোন করেছো? আচ্ছা যাই হোক, আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, শোনো। সানি আসলে আমার ডাক নাম। আমার আসল নাম হলো কিনসান। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখানো হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি এই সানিই হলো গবলিনের ছোট বোন, মানে অতীতের রানী। এরপর সানি রিপারকে জিজ্ঞেস করে, তোমার আসল নাম কি? এদিকে এই একই সময়ে গবলিন একটি জায়গায় গিয়ে তার প্রিয়জনদের স্মরণে ফানুস উড়াচ্ছে এবং কাগজে কিছু একটা লিখছে। তখন আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় গবলিনের তলোয়ারটি রাজাই তাকে উপহার দিয়েছিল। উপহার বললে আসলে ভুল হবে, কারণ এটা দিয়ে রাজা তাকে বলেছিল সে যেন আর কখনো এই রাজ্যে ফিরে না আসে। গবলিন তখন বলেছিল, আপনি ভুল ভাবছেন, এই রাজ্য আপনারই মহারাজ। প্রজারা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু রাজ্য লাভের লোভ আমার নেই। কিন্তু তবু রাজা তার কথা শোনে না, আর রাজার এই আদেশ অমান্য করে গবলিন আবার রাজ্যে ফিরে আসায় রাজা তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে ফিরে দেখা যায় গবলিন সেই কাগজে যখন তার রাগ এবং ক্ষোভ নিয়ে রাজার ব্যাপারে লিখছিল, ঠিক তখনই রিপারের হঠাৎ ভীষণ বুকে ব্যথা শুরু হয়ে যায়। ফলে সে তার ক্ষমতার সাহায্যে সানিকে বলে, এখানে যা যা হলো সবকিছু ভুলে গিয়ে বাড়িতে চলে যাও। সানিও তখন রিপারের কথা মতো সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় গবলিন একটি লাইব্রেরিতে দাঁড়িয়ে জিয়ন্তাকের কথা ভাবছিল। তখন সেখানে সেই সুন্দরী মহিলাটি আসে, যে আগে বৃদ্ধ মহিলা ছিল। এখানে আমরা জানতে পারি ইনি আসলে তাদের ধর্মের একজন দেবী। সে গবলিনকে বলে, তলোয়ারটা বের করাও, নিজের মনকে শক্ত করো। অনেকদিন বেঁচেছো তুমি, তোমাকে মরতেই হবে। আর যদি তুমি মারা না যাও তাহলে ওই মেয়েটা মারা যাবে, এটাই নিয়তি। ও তলোয়ারটা বের করার জন্যই জন্মেছে, কিন্তু সেটাই যদি তুমি না করো তাহলেও মারা যাবে। মৃত্যুর পিছু ছাড়বে না। এমনকি তুমি নিজেও তো ওকে প্রায় মেরেই ফেলেছিলে। অন্যদিকে দেখা যায় জীবনত্যাগ সে তলোয়ারটার ব্যাপারে ভাবছিল। সে তখন রিপারের কাছে গিয়ে জানতে চায়, আচ্ছা তলোয়ারটা বের করলে কি হবে? ও তো প্রায়ই বলে ও কোথাও নাকি চলে যাবে। কোথায় যাবে ও? রিপার তখন তাকে সত্যিটা বলে দেয় যে তলোয়ারটা বের করলে গবলিন মারা যাবে। এটা শুনে জিয়ন্তাক অনেক কষ্ট পায়। সে তখন এ পর্যন্ত হওয়া সব কথাগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে গবলিন কিভাবে এরকম একটা কথা তার কাছ থেকে গোপন করে গেল। সে তখন সিদ্ধান্ত নেয় যে সে গবলিনকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেন গবলিন তাকে আর খুঁজে না পায়। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এপিসোড। এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।